আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকের পর্বে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজার একটি রান্না, সেটি হচ্ছে চিংড়ি মাছের ঝোল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন আমি এখানে চিংড়ি মাছ এবং আলু কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন এই সাইজের করে কেটে নিয়েছি। চলুন দেখে নিই রান্নাটা কিভাবে করে ফেলি। প্রথমে আমি একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে যাওয়ার পর আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন বাটা এবং পেঁয়াজ কুচি আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে রসুনের গন্ধটা না থেকে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মাছের সাথে টমেটো কুচি দিলে যেন স্বাদটাই অন্যরকম হয়। আমি এখানে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 2-3টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি করে কাঁচামরিচ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঝালমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সব মশলা একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন মশলাগুলো একটু শুকিয়ে আসবে তখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে দেব যাতে মশলাগুলো আবার লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছ আর আলু মশলাতে দিয়ে দিচ্ছি। এবার মাছ আর আলু মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব এবং মাছ আর আলু কিছুক্ষণ কষিয়ে নেব। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছগুলো কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে মাছগুলো আবার লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো মাছের মধ্যে পানি দিইনি। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু বলেছি যে আমি চিংড়ি মাছের ঝোল করব, তাই পানির পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি।
পানি দিয়ে এবার আমি আলতোভাবে মাছগুলো নেড়ে ছেড়ে দেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো কিছুক্ষণ পরপর আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো হয়ে এসেছে। চিংড়ি মাছগুলো হতে বেশিক্ষণ সময় নিবে না, অল্প সময়ের মধ্যেই মাছ রান্না হয়ে যাবে। যখনই দেখবেন যে আলুগুলো পুরোপুরি নরম হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে যে রান্নাটা শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার একটু নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দেব। ব্যাস হয়ে গিয়েছে আজকের চিংড়ি মাছের ঝোল রান্নার রেসিপি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা যারা আমার আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। এইভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।